নমস্কার, দেখছেন বাংলা জনতা এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রজিৎ। আজ খবর খুললে ফের খবরের শিরোনামে সেই হাতরাস 2020 20 সেপ্টেম্বর একদিকে যেখানে গণধর্ষণের সেই তথ্য সামনে এসেছিল, পরবর্তী ক্ষেত্রে আবারও খবরের শিরোনামে হাতরাস এলো, কারণ সেখানে একটা কথা খুব বাংলায় প্রচলিত হয়েছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তবে এই যে সৎসঙ্গ, সেখানে সত্যিকারে কি স্বর্গবাসী হলো? কারণ ইতিমধ্যে কিন্তু পদপিষ্ট হয়ে 121 জনের মৃত্যু হয়েছে। অপরদিকে দাঁড়িয়ে জনগণের মনে সেই একই প্রশ্ন, স্বঘোষিত গুরু ভোলে বাবা, তার জন্য এতজন প্রাণ হারালেন, দায় কার বর্তায়? যোগী রাজ্যের প্রশাসন তখন কি করছিল, এই নিয়ে একাধিক প্রশ্ন সাধারণ মানুষের মনে যাচ্ছিল। তারা প্রশ্ন করতে ভয় পাচ্ছে, তাদের হয়ে আজ প্রশ্ন করবো আমি। আমাদের সঙ্গে রাজনৈতিক গেস্টরা রয়েছেন, পরিচয় করাবো। তৃণমূল কংগ্রেসের যুব ছাত্র নেতা রয়েছে আমাদের সঙ্গে, পরিচয় করাবো। সৌরদীপ শর্মা রয়েছে, আইনজীবী রয়েছেন অর্ক বন্দ্যোপাধ্যায় মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন কৌশিক মাঝি তৃণমূল কংগ্রেসের যুব নেতা, রয়েছেন বুলবুলি মাঝি বিজেপির মুখপাত্র। আমি অর্কদাকে দিয়ে শুরু করি। অর্কদা, খুব তাৎপর্যপূর্ণভাবে যোগী রাজ্যের প্রশাসনের উপর আঙুল উঠছে, কারণ বারংবার এই যোগী রাজ্য বিভিন্ন বিষয়ে ব্যর্থতা দেখিয়েছে। অপরদিকে দাঁড়িয়ে গতকাল যে মর্মান্তিক ঘটনা, 121 জনের মৃত্যু হলো, দায় এখন অব্দি কারোর বর্তাচ্ছে না, কারণ সেই ভোলে বাবা যার জন্য এত মানুষের হয়তো মৃত্যু হয়েছে, তিনি এখনো অধরা, দায় কার তালে? সবার আগে বাংলা জাগর সমস্ত দর্শককে আমার নমস্কার জানাই। আমি অ্যাডভোকেট অর্ক মুখার্জি। সবার আগে বলি যে এই যে ঘটনাটা ঘটেছে হাতরাসে, তার জন্য ওখানকার যিনি মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথজি, উনি ইমিডিয়েটলি বলেছেন যে এই ঘটনাটা খুবই নিন্দাজনক ঘটনা এবং এটার জন্যে এরা যথাযথ স্টেপ ইমিডিয়েটলি তারা নেবেন এবং তার জন্যে তারা যথাযথ চেষ্টা করছে এবং প্রশাসনকে সেই মতন নির্দেশও দিয়েছে যে যারা এর জন্য দায়ী তাদেরকে যেন ইমিডিয়েটলি অ্যারেস্ট করা হোক। এবং যেটা বলছি যে এই ঘটনাটা ঘটেছে হাতরাসে আমি মানছি, কিন্তু আজকে আমাদের যে এই পশ্চিমবাংলায় যে পরের পর এরকমভাবে গণপিটুনি ঘটনাটা ঘটছে, সেটার জন্য প্রশাসন কেন সঠিক পদক্ষেপ নিতে পারছে না? কিন্তু আজকে কোথাও গিয়ে আপনারা সেই কিন্তু পয়েন্ট থেকে চলে যাচ্ছেন। হাতরাসে আজকে 121 জনের মৃত্যু হলো, তখন তারা দায় কার বর্তাচ্ছে? বারংবার বিজেপি সরে যাচ্ছে। আসলে এই হাতরাস বিখ্যাত হয়েছিল 2020 সালে, একজন দলিত মহিলাকে কিভাবে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছিল, সেখান থেকে হাতরাস বিখ্যাত হয়। আবার সেই হাতরাসেই আজকে দেখা গেল নারায়ণ সাকারি হরি নামে একজন স্বঘোষিত ভোলে বাবা, তিনি নাকি জীবন্ত দেবতা, এই সব প্রচার করে তিনি ওখানে একটা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে ফেললো। আর যেই অনুষ্ঠানটার আয়োজন করেছে সেখানে যে জনসমাগম হবে, সেই জনসমাগমের কথা তিনি নিশ্চয়ই প্রশাসনকে জানিয়েছিলেন বা জানাননি। প্রশাসনের অনুমতি ছিল বলেই সেখানে প্রোগ্রাম হয়েছিল। আচ্ছা, সেখানে যে এই প্রোগ্রাম করতে গিয়ে যেভাবে পদপিষ্ট হয়ে মানুষ মারা গেল, সেই পদপিষ্ট হয়ে মানুষ মারা যাওয়ার পরে ওই তথাকথিত ভোলে বাবা নারায়ণ সাকারি হরি, তাকে কি এখনো পর্যন্ত যোগী সরকার গ্রেপ্তার করতে পেরেছে? আজকে এই যে গণপিটুনির কথা বলছিল আইনজীবী ভাই বিজেপির প্রবক্তা, তাকে মনে করাই যে চোপড়াতে যখন ঘটনা ঘটেছিল তখন কিন্তু যৎক্ষণাৎ প্রশাসন জানতে পেরেছে, প্রশাসনিক স্টেপ হয়েছে, কিন্তু এখানে এই যে 130 জনের উপরে সরকারি হিসাব বলছে 130, বেসরকারিভাবে প্রায় 150 জনের কাছাকাছি, তারা শুধু মারা যায়নি, তাদের জীবন লাশগুলোকে যেভাবে আসবো বুলবুলি দিয়ে, আজকে জনগণ দাঁড়িয়ে আছে, আজকে বাংলার বুকে যদি এই ঘটনা ঘটতো তখন আপনারা বারংবার বলতেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন। শুধুমাত্র নয়, চোপড়ায় যখন এই ঘটনাটা ঘটলো তখন বারংবার আপনারা অন এয়ার বিভিন্ন সময় শোতে, আমার শোতেই বলেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী, তখন তাহলে কি দায় বর্তাচ্ছে? অপরদিকে দাঁড়িয়ে আজকে যে ব্যাপক পরিমাণে 24-এর লোকসভা নির্বাচনে হার হলো কার্যত, সেখানে বিজেপির সপা বা সমাজবাদী পার্টির জয় দেখা দিলেও কিন্তু কোথাও গিয়ে রাজ্য কিন্তু এখনো যোগীর আন্ডারেই রয়েছে। সব থেকে তাৎপর্যপূর্ণভাবে যদি দেখা যায়, 2020 সালে করোনা বিধিনিষেধ, তখনও কিন্তু 50 জনের ছাড়পত্র দিয়ে সভা করার কথা ছিল এই ভোলে বাবা, যাকে কিন্তু বর্তমানে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, যার বিরুদ্ধে এখনো পর্যন্ত সেখানকার পুলিশ এফআইআর পর্যন্ত দায়ের করেনি। তিনি নাকি 50,000 লোক নিয়ে সেই করোনার সময়তেও এরকম জমায়েত করেছিলেন। অপরদিকে দাঁড়িয়ে গতকালে যেখানে পদপিষ্ট হয়ে এত মানুষের, এত মহিলা মারা গেলেন, এত শিশু মারা গেলেন, তাও এখনো মোদী চুপচাপ রয়েছেন, কোনো রকম বক্তব্য রাখছেন না, অমিত শাহ কোনো রকম বক্তব্য রাখছে না। তাদের ধর্ম কি তাহলে এটাই বলে? না, দেখুন, প্রথম কথা বলবো যে কোনো মৃত্যু দুঃখজনক, যেভাবে হয়েছে ঘটনাটা সেটা সত্যি আমরা দুঃখিত। মানে মোদির মুখ দেখে মনে হচ্ছিল না, একদম একদম স্বীকার করেছেন, এতে বলেছেন যে যাদের প্রাণ গেছে তাদের জন্য আমি বেদনা জানাই, এটা জানিয়েছে, এবং যারা এখনো আহত আছে তাদেরকে দ্রুত সুস্থতার জন্য তিনি বলেছেন, বলেননি এমনটা নয়। আর বারবার কথা বলা হয়, দেখুন ওখানে যে সমাগমটা হয়েছে সেখানে প্রশাসনের কাছ থেকে 80,000 লোকের একটা
মানে জনসমাবেশ হবে সেই হিসাবে পারমিশন হয়েছে, সেখানে যদি আড়াই লাখ লোক মানে মানুষ যদি আবেগে ওখানে চলে আসে, মানে ভগবান রূপে কাউকে দেখে তারা যদি চলে আসে, এই দায় কি সরকারের? আমি জানি না। অবশ্যই দায় সরকারের, কারণ কোথাও গিয়ে এক জায়গায় যদি আজকে আমি এখানে দাঁড়িয়ে শো করি, ধরলাম আজকে এখানে 500 লোক দাঁড়িয়ে আছে, আজকে যে ভিড়টা বর্তমানে এখানে আছে শিয়ালদা চত্বরে, যদি 500 জায়গায় আজকে এখানে 5 কোটি ভিড় হয়, তখন তারা দায় কার বর্তাবে, আমার নাকি প্রশাসনের? বুলবুলিদি খুব ভালো কথা বললেন, সমবেদনা, অবশ্যই সমবেদনা। যখন ট্রেন লাইনচ্যুত হয় তখন সমবেদনা, যখন এয়ারপোর্ট ভেঙে পড়ে সমবেদনা, যখন ভক্ত ভণ্ড সবাই একসাথে গুরু মহারাজের কাছে গিয়ে পদপিষ্টে মারা যায় তখন সমবেদনা। আর আমাদের কিছু হলে তখন সেটা আশ্চর্যজনক, কি করে হলো? মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছে, ভাইপো করিয়েছে। আরে আপনারা বলতে শিখুন, আজকে অযোধ্যা হোক বা হাতরাস, সব জায়গা দিয়ে তো আজকে মানুষ আপনাদেরকে ফেলে দিচ্ছে, তার রাগের জন্যই কি আজকে মানুষের উপরে এত বড় অবমাননা আপনারা করছেন? এটা আপনারা ঠিক করছেন? আপনারা দেশের আপনারা আইনকে বদলে দিতে চাইছেন, দেশের সমস্ত কিছু আপনারা চেঞ্জ করে দিচ্ছেন। কি বিষয়? এয়ারপোর্ট সুরক্ষিত নয়, ট্রেন সুরক্ষিত নয়, মানুষ সুরক্ষিত নয়, তাহলে আপনাদের সরকারে কি মানুষ কি বেঁচে থাকবে না? আমার প্রশ্ন বিজেপিকে একটাই, তাহলে কি করে মানুষ এদিকে ভোট দেবে না? কি করে বলে 400 বার 400? আমি আসবো। অর্ক দেখো খুব স্বাভাবিকভাবে কিন্তু একজন জনগণ বলতে চাই, জনগণ। আচ্ছা দাদা, বারংবার একদিকে রাজ্যে গণপিটুনির কথা বারংবার বিজেপি বলছে, অপরদিকে গতকাল হাতরাসে মর্মান্তিক ঘটনা, 121 জন মানুষের মৃত্যু হয়েছে, সব মিলে তাহলে হাতরাসের ঘটনার দায় কার বর্তায়? হাতরাসের ঘটনার দায় যদি সরকারের বর্তায়, যেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, তাহলে স্টেটের গভর্নমেন্টের তো দরকার আছে যে আমাদের এখানে, আমরা একটা মানুষ, আমরা কলকাতায় থাকি, কালকে রাত্রে বেরোলাম রাস্তায়, আমি যেখানে যে যা ইচ্ছা ঘুরতে পারি, আমাকে আগুন দিয়ে মেরে দেবে? মব লিঞ্চিংটা কি? মব লিঞ্চিং একটা পাকিস্তানের ঘটনা, একটা মানুষের সাইকোলজিক্যাল ব্যাপার, যে মব লিঞ্চিং মানে ডাইরেক্ট একটা বুলডোজার জাস্টিস, এটা নয়। কিন্তু মব লিঞ্চিং এখানে হলো, ওখানে তো 122 জনের মৃত্যু হচ্ছে, আজকে আমাদের বিষয়, তাহলে দায় কার বর্তাচ্ছে? মোদী সরকার তো বর্তাচ্ছে না। অবভিয়াসলি সরকারটা কার? আমাদের। মোদী সরকার, বিজেপি সরকার, এটা সরকার না, সরকার আমাদের। মমতা বন্দ্যোপাধ্যায় কার? আমাদের। উনি যখন একটা স্টেটের মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছেন, এটা সবার মুখ্যমন্ত্রী, ডাজেন্ট ম্যাটার সে কাকে ভোট দিচ্ছে না ভোট দিচ্ছে। যখন বিজেপি বক্তব্য শুনলাম, আমি আসবো তৃণমূলের কাছে, আমি অবশ্যই বক্তব্য নেব। কৌশিকদা, খুব তাৎপর্যপূর্ণ হবে, শুধুমাত্র 2024 বলেই নয়, 2020 সালেও কিন্তু সেখানে সেই উত্তরপ্রদেশের এক জায়গাতে প্রতাপগড়, সেখানে জানকী মন্দির আছে, রাম জানকী মন্দির, সেখানে খাবার বিলি করা হচ্ছিল, সেখানে বস্ত্র বিলি করা হচ্ছিল, সেখানেও কিন্তু এই ভিড় হয়, সেখানেও 65 জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে বারংবার উত্তরপ্রদেশ খবরের শিরোনামে আসছে, পদপিষ্ট হয়ে মৃত্যুর খবরে এখন অব্দি সব থেকে ফার্স্ট রয়েছে উত্তরপ্রদেশ। কেন? বিষয়টা হলো, উত্তরপ্রদেশে এখন যারা প্রশাসনের দায়িত্বে রয়েছে তারা হলো চরমভাবে অপদার্থ। তারা শুধুমাত্র ভোটের রাজনীতি করবে বলে আজকে ওই ধর্মগুরুকে ধরছে না, কারণ ধর্মগুরুকে ধরতে গেলে তাদের ভোটের রাজনীতিতে এফেক্ট পড়বে। তাই মানুষ মারা গেছে দেখবার দরকার নেই, সেটাকে যে কোনোভাবে ধামাচাপা দিয়ে দিতে হবে, কিন্তু যারা আসল অপরাধী তাদেরকে আড়াল করে যেতে হবে। এটাই হলো যোগী এবং মোদির কাজ, এবং কাজ বলেই আজকে যেখানে ঘটনাটা ঘটেছে চিন্তা করতে পারবে, সেখানে অক্সিজেন নেই, সেখানে যেই হসপিটালে নিয়ে গেছে তাদেরকে ভর্তি করানোর জন্য আহত লোকদের মাত্র একখানা ডাক্তার। আমি এই বিষয়ে আসবো, মাত্র একজন ডাক্তার হোক বা যাই হোক না কেন, কোথাও গিয়ে একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত ছিল না। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন কৌশিক মাইতি, বাংলা পক্ষের বক্তব্য রাখবেন। কৌশিক, স্বাভাবিকভাবেই তোমরা বাঙালিদের জন্য লড়ো, অপর দিকে দাঁড়িয়ে কোথাও গিয়ে উত্তরপ্রদেশে যে ঘটনা ঘটলো, 121 জনের মৃত্যু হয়ে গেল, স্বাভাবিকভাবেই কিন্তু প্রশ্ন উঠছে, যোগী রাজ্যে যখন এরকম ধরনের ঘটনা বারবার হচ্ছে, তার থেকেও যোগী আদিত্যনাথ শিক্ষা নিচ্ছেন না কেন? উত্তরপ্রদেশ এবং এই যে শিক্ষার দিক থেকে পিছিয়ে থাকা রাজ্যগুলো, যেগুলো ভারতের সব দিক থেকেই সমস্যাজনক, সেখানে এত বেশি বাবা কালচার। আমরা রাম রহিমকে দেখেছি হরিয়ানায়, তারপরে রামপালকে দেখেছি, বিভিন্ন যে লোকজন, এবং তারা বিভিন্ন রকম কুকর্মে যুক্ত। একজন সে ছিল পুলিশ, গোয়েন্দা পুলিশ, সেখান থেকে হয়ে যাচ্ছে বাবা, কারণ এটা ওখানকার চল হয়ে গেছে মানুষকে বোকা বানানো। এবং মানুষ এতটাই ধর্মান্ধ যে সকলে, এমনকি কারোর বাচ্চা না হলে এই সব সাধুদের কাছে লোকজন চলে যায় এবং নানা রকম অপকর্মে যুক্ত থাকে। রাম রহিমের ক্ষেত্রে আমরা দেখেছি কত রেপ করেছে, এবং রামপালের ক্ষেত্রে দেখেছি আমরা যে তার এতে কী কী ভয়ঙ্কর জিনিস পাওয়া গেছে। এই যে উত্তরপ্রদেশ এবং বিহার, মধ্যপ্রদেশ যত দিন যাচ্ছে, আমরা সামনের দিকে এগোনোর কথা। যেমন পশ্চিমবাংলা, রামমোহন রায়ের বাংলা, বিদ্যাসাগরের বাংলা, এখানে নারী সমাজ হোক, যে কোনো শিক্ষার দিকে এগিয়েছে, সমাজ ব্যবস্থা এগিয়েছে, এখানেও ঘটনা ঘটে। কিন্তু এই যে প্রতিনিয়ত যা যা ধর্মান্ধ মানুষের মধ্যে যা যা হয়ে চলেছে, ভয়ঙ্কর। এটা ভারতে অন্য, এটা সহজে এগুলো অন্য রাজ্যে বেশি হয় না। সব বুলবুল ওখানে হয় কেন? একদম ঠিক কথা। বাংলা পক্ষে যে দাদা কথা বলছেন, আমি বলবো উনি ঠিক বলছেন। এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমি বাংলা। সেই বাংলায় যখন মহিলাকে নির্যাতিত হয়, সেই বাংলার মহিলাকে যখন গণধোলাই দেওয়া হচ্ছে রাস্তার মধ্যে, সেখানে বাংলার মাননীয় একজন মহিলা
দুদিন পরে যখন সোশ্যাল মিডিয়ায় ভিডিওটা ভাইরাল হয়েছে তখন তার টনক নড়েছে, তখন তার মনে হয়েছে এফআইআর করা উচিত, তখন তার মনে হয়েছে এইবার রাস্তায় নামা উচিত এবং মানুষের সামনে পৌঁছানো উচিত। কিন্তু সেই মুহূর্তে, যে মুহূর্তে ঘটনাটা ঘটলো তার থেকে দুদিন পার হয়ে গেল, ততক্ষণে সরকারের টনক নড়েনি। এভাবে কি আমি আসবো সৌরদীপ আমি আসবো সৌরদীপ কোথাও গিয়ে বাংলায় গণপিটুনির ঘটনা দিয়ে বিজেপির মুখপাত্র এখন জাস্টিফাই করার চেষ্টা করছে যে কোথাও গিয়ে হাতচাষের ঘটনা তাহলে কিছুই নয়। তাহলে আমার তো প্রশ্ন সেটাই, তাহলে কি টেক্কা দেওয়ার জন্যই কি আপনারা এই কাজটা করছেন? আসলে বিজেপি মনে করেন নেগেটিভ পাবলিসিটি ইজ অলসো পাবলিসিটি। আসলে শিরোনামে থাকতে গেলে তো একটা পাবলিসিটি দরকার, সেই পাবলিসিটি ওরা বিশ্বাস করে, কারণ ভালো কাজ তো বিজেপি করতে পারে না। আর যে গণপিটুনি দিয়ে যে কাজটা হয়েছে সেটা একটা পারিবারিক অশান্তি। আমি কোচবিহার থেকে নিজে খবর পেয়েছি, একটা পারিবারিক অশান্তি যেখানে একটা রাজনৈতিক রং লাগানো হয়েছে, যেখানে রাজনীতির কোনো জায়গায় নেই। আর যদি বলা হয় যে সেটাকে সমানভাবে রেখে আজকে 121 জনকে এইভাবে নির্মমভাবে হত্যা করে, এটা হত্যাই। একটা ছোট গেট থেকে কি করে ঢুকতে পারে? এত বড় একটা সৎসঙ্গ, সেখানে একটা ছোট গেট থেকে ঢুকছে, সেখানে পদপিষ্ট কেউ কাউকে তুলছে না। একটা কথা বলি আমি এখানে, যে এখানে একটা ব্যাপার একটু বুঝতে হবে। ব্যাপারটা হচ্ছে যতটা ক্যাপাসিটি ছিল মানুষের ওখানে, তার থেকে বেশি মানুষ ওখানে ঢুকে পড়েছে, তার জন্য এই ঘটনাটা ঘটেছে। এবার এখানেটা বুঝতে হবে যে এই ঘটনাটা কি আদৌ ঘটেছে না এটা ঘটানো হয়েছে। পুলিশ পারমিশন ছিল। দেখুন, আপনি ঘটনাটা ঘটেছে না, একজন পেশায় উকিল, আপনি নিরপেক্ষ থাকুন, আপনি নিরপেক্ষ। আমি নিরপেক্ষ হয়েই বলছি ঘটনাটা যেটা এই ঘটনাটা ঘটেছে, বলছে অত লোক যাওয়ার কথা, তার পুলিশ আমি তো এই ঘটনা প্রথমেই বললাম যে আমি এটা নিন্দা করছি, এরকম ঘটনা কখনই ঘটা উচিত নয়। কিন্তু এই যে একটা জায়গাতে কিছু জনের পারমিশন থাকা সত্ত্বেও অনেক জনের সমাগম হওয়া, তার মানে কি তাকে আলাদা করে তাদেরকে প্রশাসন ফেল, কেউ কি পুলিশ প্রশাসন ফেল না, কেউ তাদেরকে পাঠিয়ে দিতে হবে? এই ঘটনা ঘটনার জন্য তাদেরকে পাঠানো হচ্ছে, বলুন আমি আনার জন্য এই ঘটনাটা ঘটছে। আমি আসবো কৌশিক দা আমি আসবো আমি রাজনৈতিক তর্ক বিতর্ক চলতে থাকবে, কিন্তু কোথাও গিয়ে যে সমস্ত মহিলাদের, যে সমস্ত শিশুদের প্রাণ চলে গেল তাদের প্রাণ তো ফেরানো সম্ভবপর নয়। ক্ষতিপূরণ আমি 5 লাখ টাকা দিলাম, 10 লাখ টাকা দিলাম, 20 লক্ষ টাকা দিলাম, তাদের প্রাণটা কিন্তু ফিরবে না। জনগণের মনে প্রশ্ন যাচ্ছে আজকে বাংলায় হলে কি হতো, আজকে হাতচাষে হয়েছে বলে কি হচ্ছে, কিন্তু সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে এরকম ঘটনা কেন ঘটছে যেখানে একটা সংখ্যক লোক ঢুকতে পারে, পারমিশন থাকা সত্ত্বেও সেখানে কোনো রকম পুলিশি ব্যারিকেড ছিল না। এটাই বা কি করে হতে পারে? আজকে যদি তুমি বললে যে এটা যদি বাংলায় হতো তাহলে ওই স্বঘোষিত দেবতা ঘোষণা করেছে নারায়ণ সাকারি হরিকে এতক্ষণে গ্রেপ্তার করে বাংলার পুলিশ জেলে ভরে দিত। আর ওটা উত্তরপ্রদেশে হয়েছে বলে যোগী ভোটের রাজনীতি করবার জন্য ওই বাবাকে এখনো খুঁজে পাচ্ছে না। এটাই হলো বাংলার প্রশাসনের সঙ্গে যোগীর প্রশাসনের পার্থক্য। বাংলায় কোন রকম এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের শোভা, এই ধরনের অপ্রীতিকর ঘটনাকে বরদাস্ত করবে না, কিন্তু উত্তরপ্রদেশে বিজেপি নেতারা এখানে বরদাস্ত এই কারণেই করে কারণ এই সমস্ত বাবাদের সহযোগিতা নিয়ে ওরা ভোটের ময়দানে। আগের দিনের ঘটনা দাদাভাই ভুলে যাচ্ছে, আগের দিনের ঘটনা যেখানে বাংলায় ঘটলো। যদি আমাদের এই পুলিশ মন্ত্রী যদি এতটা তৎপর থাকতো তাহলে মনে হয় দুদিন আগে সেই ধরা পড়ে যেত যে একজন মহিলার উপর অত্যাচার করছে। আর দ্বিতীয় কথা হচ্ছে ওখানে 80,000 লোকের পারমিশন ছিল। যখন ওরা রাস্তায় বেরিয়ে এসেছে, দেখবে ভালো করে ভিডিওটা তোমরা দেখো, যে ওরা যখন রাস্তায় বেরিয়ে এসে যেখানে নালা রয়েছে সেখান থেকে বাবার স্পর্শ বা বাবাকে দেখার জন্য মহিলারা এবং বাবারা যারা এসেছে। আমি বলতে দেবো আজকে চোপড়ার ঘটনা, যারা জনগণ দাঁড়িয়েছেন টেলিভিশন বা পেপারে তারা পড়েছেন যে এই ঘটনাটি ঘটার পর চোপড়ায় খুব মর্মান্তিক একটি ঘটনা ঘটেছিল। গণপিটুনি থেকে শুরু করে একাধিক ঘটনা যখন বাংলায় হচ্ছে, চোপড়াতে কি দেখা গেল, যুগলকে মারধরে সেই ভিডিও ভাইরাল হয়ে গেল। পরবর্তী ক্ষেত্রে কিন্তু গ্রেফতার করা হয়েছে সেই জেসিবিকে। অপরদিকে সেখানকার থানার আইসিকে শোকজ পর্যন্ত করা হয়েছে এবং হামিদুল, যিনি সেখানে তৃণমূল বিধায়ক, তাকে নিয়ে একাধিক শোরগোল পড়ে গিয়েছে। অপরদিকে দাঁড়িয়ে যখন এডিজি বা যখন সেখানকার ডিজিপি কোনো রকম বক্তব্য রাখছেন উত্তরপ্রদেশের, তিনি কিন্তু কোনোভাবেই বলছেন যে পুলিশের ব্যর্থতা। তিনি বলছেন যে আমরা জানতাম না, কি করে না জেনে থাকতে পারে। প্রথম কথা, পশ্চিমবঙ্গে চোপড়ায় যেটা ঘটেছে এটা বাংলার এবং বাঙালির লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে। এগুলো উত্তরপ্রদেশে হয়, বিহারে হয়, এখানে গণপিটুনি একদমই উচিত না। পুলিশ ব্যবস্থা নিচ্ছে, কিন্তু আগে ব্যবস্থা নেওয়া উচিত যাতে অন্য জায়গায় না ঘটে। তৃণমূল বিধায়ক হামিদুল রহমান যে একটা এই প্রসঙ্গটাকে জাস্টিফাই করেছেন, তার জন্য ধিক্কার জানিয়েছি। বাংলা পক্ষ বলেছে এই বিধায়কের পদত্যাগ চাই, এরা সামাজিক এই ন্যায়, সামাজিক বিচার, এই মুসলিম রাষ্ট্র, এটা বলা উচিত হয়নি, উনি ভুল করেছেন। তার সঙ্গে সঙ্গে এই যে আমাদের বাংলায় একটা ঘটনা ঘটেছে, এটা লজ্জাজনক, সকলে প্রতিবাদ করছে, কিন্তু বিহার, ইউপি এবং এই বিজেপি শাসিত রাজ্যগুলোয় এটা খুব স্বাভাবিক ঘটনা।
এখানে মব লিঞ্চিং, এখানে মানুষকে কেউ একটা বিধর্মীর সঙ্গে প্রেম করা, অন্য জাতে প্রেম করা, বিভিন্ন সময়ে পিটিয়ে মারা, ল্যাংটো করে ঘোরানো, এটা হচ্ছে খুব নর্মাল। এটা বাংলায় নর্মাল নয়, সেই জন্যই এত প্রতিবাদ। আমরা চাই না চোপড়ার ঘটনা কোথাও একটাও ঘটুক, বাংলায় এগুলো বিচ্ছিন্ন ঘটনা বাংলায় না ঘটে। বাংলা এখানে বারবার বলছি রামমোহন রায়ের বাংলা, এটা বিদ্যাসাগরের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, এগুলো না ঘটে। কিন্তু বিহার, ইউপি, রাজস্থান এগুলো নিত্য নৈমিত্তিক ঘটনা। পুলিশকে বাংলায় আরও শক্তিশালী হতে হবে যাতে করে কেউ সাহস না পায় নিজে সামাজিক ন্যায় দেওয়ার। সে তৃণমূল করুক, বিজেপি করুক, কংগ্রেস করুক, দলমত ধর্মের ঊর্ধ্বে এমন কোনো ঘটনা ঘটানো যাবে না যেখানে বাংলা এবং বাঙালি লজ্জায় মাথায়। আমি অর্কের কাছে, অর্ক, বাংলায় এরকম কবে ঘটনা দেখেছো যেখানে পদপিষ্ট হয়ে এত মানুষের মৃত্যু হয়েছে? আমার মতে তো এরকম কোনো ঘটনা আমার মনে নেই। তবে একটা কেন হয়নি বাংলায়? আমি একটা কথা বলি যে বাংলায় এই ধরনের আমরা বলো শব্দ মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলায় এই ধরনের বলো তো। কালচার কোন বলো তো। ছিল? আমরা এই কথা তোমরা বলো। বলি না বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় দোষ বলো না। আমি বলি আমরা বলি পুলিশ মন্ত্রীর দোষ। পুলিশ মন্ত্রী কে? কারণ পুলিশ মন্ত্রী যিনি মন্ত্রীকে আমাদের এখানে রাজ্যের পুলিশ মন্ত্রী কে? আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী কে? আমাদের রাজ্যের পুলিশ, অবশ্যই মাননীয়া, তাহলে বলো না। অবশ্যই মাননীয়া। তাহলে বলো। আমি যেটা বলতে চাইছি যে আজকে রাজ্যে যদি কোনোভাবে আইন শৃঙ্খলা যদি একটা খারাপ পজিশনে যায় বা একটা ভেঙে পড়ে, তাহলে তার দেখার দায়িত্ব পুলিশ মন্ত্রীর অবশ্যই বর্তায়। যোগীর কোনো রকম দায়িত্ব নেই, সেই কারণে এখন অব্দি কোনো রকম স্টেটমেন্ট তিনি দিচ্ছেন না। 24 ঘন্টা কেটে গেল, আরো কতগুলো ঘন্টা কাটলে হয়তো 2 লক্ষ টাকা করে হয়তো বাড়ি বাড়ি পৌঁছাবে। তাও কিছু লাশ সাইড করে দেবে, কিছু লাশের উপরে 2 লক্ষ টাকা। এটাই পাওনা। মানে মানুষ মরছে ট্রেনে 2 লক্ষ টাকা, মানুষ এয়ারপোর্টে ভেঙে পড়ছে, মানুষ মারা যাচ্ছে 2 লক্ষ টাকা, পদপিষ্ট হচ্ছে 2 লক্ষ টাকা, মণিপুরে ল্যাংটো করে হাঁটাচ্ছে 2 লক্ষ টাকা। সবাইতে 2 লক্ষ টাকায় ক্ষতিপূরণ দেখতে পায় আমাদের মোদী সরকার আর যোগী রাজ্যের সরকার। আজকে এই যে বিজেপি দুজন মুখপাত্র, একজন আইনজীবী আর একজন পাশে দাঁড়িয়ে আছেন, এই যে নারায়ণ সাকারি হরি, এনারা দুজন এতক্ষণ ধরে এত বক্তব্য রেখেছেন। চোপড়ার ঘটনার আমরা সবাই নিন্দা করেছি, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা লোক নিন্দা করেছে। এরা দুজন বাবা বলে সম্বোধন করছে, এরা এখনো ওনার নিন্দা করেনি। স্বাভাবিকভাবে কিন্তু এলাহাবাদ হাইকোর্ট ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে, সুপ্রিম কোর্টেও কিন্তু জনস্বার্থ মামলা দায়ের করা হচ্ছে। তা সত্ত্বেও এই ভোলে বাবার বিরুদ্ধে কৌশিক, খুব হাস্যকর বিষয়, এখনো পর্যন্ত একটা এফআইআর দায়ের করা সম্ভবপর হলো না। সেখানকার পুলিশরা তো খুব এনকাউন্টার করতে ভালোবাসেন, যোগী রাজ্য মানেই এনকাউন্টার রাজ, তারাও এখন অব্দি কিছু করতে পারছে না, তারা ধরতে পারছে না ভোলে বাবাকে। তাহলে কোথাও গিয়ে পুলিশের সহায়তায় গা ঢাকা দিয়েছে এই ভোলে বাবা। দেখো, এইসব বাবারা তো বিজেপির হয়ে বিভিন্ন এই তো হিন্দি বলায় ভোট করায়। রামদেবকে কি দেখতাম আমরা, যোগ ব্যায়াম করা, তো হঠাৎ করে নানারকম বিক্রি বাড়া শুরু করে দিল, এখন দেখবো রামদেব গায়েব। কিন্তু 2013-এ এই অ্যান্টি করাপশন মুভমেন্ট, নানা রকম মুভমেন্ট এইসব করে মানুষের মধ্যে বিজেপিকে গেঁথে দেওয়াটা এটা সারাক্ষণই করে। রাম রহিম বলো, এদের কাছে প্রধানমন্ত্রীদের সকলে যায় আশীর্বাদ চাইতে। যারা এরা সমাজের নিচের স্তরে মানুষকে ভুল বুঝিয়ে, মানুষকে ধর্মান্ধ আরো বানিয়ে, আরো কুসংস্কারাচ্ছন্ন করে এদেরকে দিয়ে ভোট জোগাড় করে বিজেপির জন্য। এ কেন ধরবে? কোনোভাবেই ধরবে না। এবং আমরা চাই যে বাংলাতেও কোনোভাবে যেন এই বাবা কালচার শুরু না হয়। সবাই ধর্ম পালন করবে নিজের মতো করে, মন্দিরে যাবে, মসজিদে যাবে, গির্জায় যাবে, কিন্তু এই যে স্বঘোষিত ভগবানরা যারা মানুষকে বোকা বানিয়ে টাকা লুটবে এবং নারী ভোগ করবে, নানা রকম ভুলভাল ঘটনা ঘটাবে, রেপ করবে, নানা রকম ঘটনা হাজার হাজার দেখি, বাংলায় এটা শুরু না হয়। এবং উত্তরপ্রদেশের পুলিশের থেকে তুমি আশা করছো, এটাই তো খুব অবাক ব্যাপার। উত্তরপ্রদেশ পুলিশ মনে হয় তোমার কোনো জিনিস জাস্টিস করবে? বুলবুল, একটা কথা হচ্ছে, আমরা একবারও বলিনি কৌশিকদা যে কথা বলছেন যে এই ঘটনাটা নিন্দাজনক নয়, আমরা বারবার বলছি নিন্দাজনক, এবং যেটা হয়েছে সেটার বিচার হোক এবং যে দোষী তার সে শাস্তি পাক। কিন্তু 80,000 যেখানে জনসমাগমের পারমিশন ছিল, সেখানে যদি ভক্তরা যদি 2 লক্ষ হয়ে যায় কি 2.5 লক্ষ হয়ে যায়, সেই দায়টা পুরোপুরি ততক্ষণ দেওয়া যায় না যতক্ষণ না তার অরিজিনাল ব্যাখ্যাটা পাওয়া যাচ্ছে। আমি কিন্তু একবারও কোনো বাবা বা কোনো ভণ্ডকে কাউকে আমি বলিনি যে সে শাস্তি পাবে না। বাংলায় যে এরকম ভণ্ড বাবা নেই, এটা কি করে বললেন বাংলা পক্ষ? আমার জানা নেই, ওনার হয়তো আজকে বুলবুলিদিকে আমি বলছি যে ওখানে যে বাবা, তথাকথিত বাবা,
তিনি অনুপ্রেরণা পেয়েছেন নরেন্দ্র মোদীর থেকে। নরেন্দ্র মোদী বলেছেন ওনার বায়োলজিক্যাল জন্ম হয়নি, এখন অনেক এই ধরনের বাবা নিজেদেরকে ঘোষণা করবে যে তারা দেবতার দূত। সরকার মানুষ ভুলবে যে তাদের কাছে যাবে আর এখানে এটাই প্রথমেই বলেছি কথাটা যে এটা পুরোপুরি ইনভেস্টিগেশনের উপর ডিপেন্ড করছে যে আদৌ এই সত্যি এই ঘটনা হয়েছে না এটা ঘটানো হয়েছে। যদি এরকম কেউ থাকে যে সত্যি এই ঘটনা ঘটেছে এবং ঘটানো হয়েছে তাহলে তাকে ইমিডিয়েটলি শাস্তির ব্যবস্থা ছোট করে। ধর্মগুরু বাবা, সাধু বাবা, এই ধর্ম নিয়ে রাজনীতি আর চলবে না। সে কারণে যেখানে রাম প্রতিষ্ঠা হয়েছে সেখানে বিজেপি নিজে হেরে বসে আছে। কিন্তু এই নিয়ে প্রশ্ন বারংবার জনগণের মনে উঠলো। একজন জনগণের সঙ্গে কথা বলছিলাম আমরা, তিনি যেমনটা বলছিলেন যে বাংলায় মব লিঞ্চিং হচ্ছে, অপরদিকে দাঁড়িয়ে হাতচাষের ঘটনা নিন্দনীয়, এবং সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় এখনো পর্যন্ত সেই ভোলে বাবাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে কোথাও গিয়ে বারংবার এই প্রশ্ন বিরোধীরা তুলছেন। একদিকে সিবিআই তদন্ত তারা দাবি করছেন, এলাহাবাদ হাইকোর্টে মামলা দায়ের করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত এই যে ভোলে বাবা, যার জন্য কার্যত বলা চলে যে 121 জনের মৃত্যু পর্যন্ত হয়ে গেল তাকে দেখার জন্য, তার চরণধুলি নেওয়ার জন্য, তাহলে সৎসঙ্গে কি তাহলে স্বর্গবাসটাই হলো? এই নিয়ে একাধিক প্রশ্নই সাধারণ মানুষের মনে জেগেছিল, যাচ্ছে জাগবে। দেখা হবে আগামী এপিসোডে, দেখতে থাকুন বাংলা সাগর।